হ্যালো শিক্ষার্থীরা, কেন লার্নিং ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব কাজী নজরুল ইসলামের রচিত একটি সাম্যবাদী কবিতা। এই সাম্য কথাটির অর্থ হচ্ছে সবাই সমান, অর্থাৎ সমানাধিকার। কিন্তু তার আগে আমাদের জানতে হবে আমাদের পরিচয় কী। কেউ বলে আমাদের পরিচয় হিন্দু, কেউ বলে পার্সি, কেউ বলে মুসলিম, কেউ বলে জৈন ধর্মে। কিন্তু এই সমস্ত ধর্ম বাদ দিয়ে আমাদের একটাই পরিচিত ধর্ম হচ্ছে মানবতা। আমরা সব মনুষ্যত্ব, যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকবে তারই হচ্ছে মানবতা ধর্ম। তাই এই আলোচনার বিষয় নিয়ে আলোচনা করার আগে আমরা কাজী নজরুল ইসলামের সম্বন্ধে জেনে নিতে পারি। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে, আর মৃত্যু হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। কিন্তু কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি ছিলেন। তাহলে আমরা জানতে পারলাম যে বিদ্রোহী কবি কেন বলা হয়েছে। তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অনেকটা পার্থক্য আছে। তখনকার বাংলাদেশ আর এই পশ্চিমবঙ্গ এবং তথা ভারতবর্ষ সব একটাই দেশ ছিল, আমরা সবাই পরিচিত ছিল ভারতীয়। কিন্তু ইংরেজদের কূটনৈতিক চক্রান্তের ফলে আমাদের দেশ বিভাজন হয়। সেই দেশ বিভাজনের ফলে অনেক মানুষের আত্মীয় স্বজন ওই দেশে থেকে যায়, কিছু এই মানুষ এই দেশেও থেকে যায়। এবং এই দেশকে স্বাধীনতা করার জন্য যেসব বিপ্লবীরা নিজের মধ্যে যে জাগরণ এনেছিল, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার যে শক্তি পেয়েছিল, এই কাজী নজরুল ইসলামের কবিতা পড়েই। তাই এনাকে অনেকে বিদ্রোহী কবি বলেছেন। এবং কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি ছিলেন, কিন্তু ওনার জন্ম বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম করেছিলেন। তার কবিতায় ধরা পড়ে পরাধীনতার, অন্যায়, শোষণ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন বিদ্রোহ প্রকাশ পেয়েছে। এবং ওনার বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, সাম্যবাদী। এবং তার অন্যতম রচিত হচ্ছে বিদ্রোহী কবিতা, বাংলা সাহিত্যে এক অনন্য সৃষ্টি করেছিল। মানে এই কবিতা পড়ে সকলের মধ্যে এক দেশাত্মবোধক তৈরি হয়েছিল। এবং ওনার আমরা একটা গান জানি, চলরে চলরে চল, ঊর্ধ্বগণে বাজে মদ নিম্নে উতলা ধরণী তল। এই কবিতার মাধ্যমেও অনেকেই দেশের প্রতি প্রেম ভালোবাসা জাগরণ হয়েছিল। তারপর ওনাকে একটা উপাধি দেওয়া হয়েছিল বিদ্রোহী। তারপরে ওনার প্রথম রচনা কবিতা হচ্ছে মুক্তি। প্রথম কবিতা কি বললাম? মুক্তি। এটা মনে রাখবে সবাই। আমাদের যে আলোচনা বিষয় হচ্ছে সাম্যবাদী। দেখো এই সাম্যবাদী কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, উৎস। আমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে সাম্যবাদী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তখন বলবে নাঙল পত্রিকায়। কোন পত্রিকায়? নাঙল। কত সালে? বলেছে 1925 খ্রিস্টাব্দে। বাংলা সাল কত ছিল? 1332 বঙ্গাব্দ, পৌষ মাসে। কিন্তু এই কবিতাটি প্রথমে কোন কাব্যগ্রন্থ হয়েছিল? কাব্যগ্রন্থ হয়েছিল সর্বহারা। কি হয়েছিল? সর্বহারা এই কবিতা হয়েছিল। তারপরে তার সাম্যবাদী কাব্যগ্রন্থে এই সাম্যবাদী কবিতাটি প্রকাশ পায়। তাহলে প্রথমে কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল? নাঙল পত্রিকায়। কত সালে? 1925 খ্রিস্টাব্দে। তারপরে কোন কাব্যগ্রন্থ স্থান পেয়েছিল? সর্বহারা। সর্বহারার পর পেয়েছিল সাম্যবাদী কাব্যগ্রন্থে। কেমন? এই কবিতা রচনা কেন হয়েছিল স্যার? আমি যখন তোমাদের এসে বলেছিলাম যে আমাদের পরিচয় কি, অর্থাৎ সেই সময় ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব ধর্মের মানুষ বাস করছে। এবং আমাদের সব ধর্মের মানুষ নিজেদের মধ্যে একটা ভাগাভাগিতে পরিণত ছিল। কেউ বলছে আমি ইসলাম ধর্মের মানুষ, কেউ বলছে আমি সনাতন ধর্মের মানুষ, কেউ বলছে আমি জৈন ধর্মের মানুষ। এই যেরকম একটা প্রেক্ষাপট, এরকম যে আমাদের মধ্যে ভেদাভেদ,
এই ভেদাভেদকে ভাঙার জন্য, সবাইকে একসাথে থাকার জন্য আহ্বান জানিয়েছেন কবি এই সাম্যবাদী কবিতার মাধ্যমে। দেখো কি বলছে কবিতাটি, কবি সাম্যবাদী কাব্যগ্রন্থের থেকে সংকলিত। বিংশ শতাব্দীর প্রথমার্ধে যখন ভারতবর্ষ ধর্ম, জাতি ও বর্ণের ভিত্তিতে বিভক্ত ছিল, তখন নজরুল এই কবিতার মাধ্যমে মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে সাম্য বা সমতার ডাক দিয়েছেন, যে আমরা কেউ ছোট নয়, কেউ বড় নয়, আমরা কে হিন্দু নয়, কে মুসলমান নয়, আমরা সবাই মানুষ, মানবতা। এই মানবতা যার মধ্যে থাকবে সেই হলো আসল ভারতীয়, সেই হচ্ছে আসল মানুষ জাতি। তাই আমাদের নিজের মধ্যে বিবাদ, যদি আমরা নিজেদের মধ্যে লড়াই করতে থাকবো, তাহলে আমাদের দেশ কখনো স্বাধীনতা পাবে কি? পাবে না। এটাও বলেছেন কবিতার মাধ্যমে। চলো শুরু করা যাক টেক্সট বুক ধরে। দেখো কবিতার লাইন বাই লাইন আমরা এই জন্য আলোচনা করছি, এমসিকিউর জন্য, যাতে তোমাদের এমসিকিউটা ঠিকঠাক ভালোভাবে পাও। প্রথমে বলেছেন গাহি সাম্যের গান। কি বলেছেন? সাম্যের গান। এই সাম্য কথাটির মানে হচ্ছে সমান বা সমতা বা সমানাধিকার। সাম্য কথাটি মানে কি পেলাম? সমান, সমতা বা সমানাধিকার। তাহলে স্যার বাদী মানে কি? বাদী মানে হচ্ছে মতবাদ। বাদী মানে কি? মতবাদ। অর্থাৎ যিনি সমানে সমতায় বিশ্বাস করেন তাকেই বলা হয় সাম্যবাদী। তাই কি বলা হয়? সাম্যবাদী। দেখো বলেছে গাহি সাম্যের গান। প্রথমে তিনি মানব সমাজের সমতার গান গেয়েছেন, যেখানে আসিয়া এক হয়েছে সব বাধা ব্যবধান। খুব সুন্দর কথা বলেছে এখানে করে। দেখো মানে কবি এমন একটা সমাজ গড়তে চান যেখানে কেউ ভেদাভেদ থাকবে না, নিজের মধ্যে লড়াই থাকবে না, ওরকম একটি সমাজ গড়তে চেয়েছেন যাতে সবাই সেখানে স্থান পায়, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। হিন্দু আমাদের সনাতনী ধর্মের একটি অংশ, বৌদ্ধ এটি বুদ্ধদেবের পরবর্তীত একটি ধর্ম, মুসলিম এটি ইসলাম সম্প্রদায়ের একটি জাত, খ্রিস্টান এটি যীশু খ্রিস্টের পরবর্তীত একটি ধর্ম। তাহলে এতগুলো ধর্ম, সবাই আমাদের নিজের মধ্যে ভেদাভেদ থাকি, কিন্তু এইসব ভেদাভেদ ভুলে গিয়ে আমাকে এমন একটা সমাজ গড়তে চলেছেন কাজী নজরুল ইসলাম, যেখানে কেউ আমরা ছোট, কেউ বড় বা কেউ কোন ধর্মের মানুষ, সেই জিনিসটা কেউ থাকবে না। অর্থাৎ ভেদাভেদহীন এই জিনিসটা থাকবে না, সবাই আমরা কি থাকবো? সমান হয়ে থাকবো। গাহি সাম্যের গান। সাম্যের গান কথাটির মানে হয়েছেন, আবার বলছেন যে আমরা সমতার গান গেয়েছেন। কিরকম? কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। পার্সি কারা? যারা পার্শ্ব দেশে, ইরানের, এখন বর্তমান তোরা ইরান নাম শুনেছ, সেই ইরান দেশের মানুষকে আগেকার তাদের পূর্বপুরুষ সব পার্সি ছিল, পার্সি সম্প্রদায়ের মানুষ ছিল, জরাথুস্ট্র প্রবর্তিত ধর্ম। জৈন, জৈন হচ্ছে মহাবীরের ধর্মগ্রন্থ, মহাবীরের পরবর্তীত ধর্ম। ইহুদি জুরিয়া সম্প্রদায়ের মানুষের ধর্ম। সাঁওতাল, ভিল, গারো এরা হচ্ছে আমাদের ভারতের প্রাচীন আদিবাসী মানুষ। তো আমাদের পরিচয় কনফুসিয়াস, ইনিকে এটা মনে রাখতে হবে সবসময়। কনফুসিয়াস হচ্ছে একজন চীন দেশের, কোন দেশের? চীন দেশের মানুষ বা মহাপুরুষ। কে ছিলেন? কনফুসিয়াস। এই কনফুসিয়াস চারবাক কে ছিলেন? চারবাক হলো ভারতীয় দর্শনের একটি অংশ। যারা চারবাকের দর্শন অনুসরণ করে চলে তারাকে বলা হয় চারবাক চেলা। বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও। অর্থাৎ এখানে বলছেন যে তোমার পরিচয়
তুমি পার্সি সম্প্রদায়ের মানুষ হও, নেই তুমি জৈন ধর্মের মানুষ হও, চাহে ইহুদি ধর্মের মানুষ হও, সাঁওতাল, ভিল, গারো, তুমি যেই ধর্মের মানুষ হও না কেন, কনফুসিয়াসের মতবাদকে মেনে চলো না কেন, চারবাকের দর্শনকে অনুসরণ করে চলো, তাতে কোনো ব্যাপার নেই, বলে যাও। কিন্তু এইসবে তোমার কিছুই হয় না। তোমার আসল পরিচয় হচ্ছে তুমি মানুষ, তোমার মানবতা হচ্ছে আসল তোমার ধর্ম। তাহলে আমরা কেউ এই যতগুলো নিজের মধ্যে, তাহলে আমরা এইটুকু প্যারাতে কি পেলাম? এখানে পেলাম যে কবি এমন একটা সমাজের কথা বলেছেন যেখানে সব জাতপাত ভেদাভেদ ভুলে গিয়ে একটি সমাজ গড়তে চেয়েছেন, যেখানে কারোর মধ্যে ছোট বড় বা নিজেদের মধ্যে ভেদাভেদ থাকবে না। এবং তিনি বলেছেন যে তোমার পরিচয় তুমি যাই হোক না কেন, তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, তাতে কোনো দোষ নেই, তাতে কোনো ফ্যাক্টর না, কিন্তু তোমার পরিচয় হচ্ছে তুমি মানুষ, অর্থাৎ তোমার ধর্ম হচ্ছে মানবতা। তাহলে আমরা এখানে একটি পেলাম মানবতার পরিচয়। মানবতার পরিচয় এর বলছে, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বউ। ভালো করে শুনো এখানে করে বলছে, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বউ। অর্থাৎ আমরা স্কুলে যখন পড়ি তখন আমরা পিঠে করে ব্যাগে করে বই নিয়ে যাই এবং সেই বইয়ের জ্ঞান অর্জন করি, মাথায় রাখি, কিন্তু তাতে কোনো যায় আসে না। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। অর্থাৎ পৃথিবীতে যেমন সব ধর্মের মানুষ রয়েছে, ঠিক তেরকম সব ধর্মের ধর্মগ্রন্থও রয়েছে। যেমন বলেছে কোরআন মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মগ্রন্থ, পুরাণ, বেদ, বেদান্ত এটি সনাতনী বা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, বাইবেল এটি খ্রিস্টান ধর্মের মানুষদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক এটি একটি বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ। ত্রিপিটক, বিনয় পিটক, সূত্র পিটক, আর একটা কি ছিল অভিধম্ম পিটক। জেন্দাবেস্তা এটি জরাথুষ্ট প্রবর্তিত গ্রন্থ, অর্থাৎ পার্সি সম্প্রদায়ের। গ্রন্থ সাহেব এটি হচ্ছে শিখ ধর্মের মানুষের। তাহলে এতগুলো ধর্মগ্রন্থ, এতগুলো মানুষ, তো এত সব বই পড়ে আমাদের কি হতে পারে? জ্ঞান অর্জন হতে পারে, কিন্তু ঈশ্বরকে খুঁজে পাওয়া যাবে না। ঈশ্বরকে খুঁজতে গেলে নিজের মানবতা, নিজের হৃদয়ের মধ্যে দেখতে হবে। কিন্তু কেন এই পণ্ডসর মগজ আনি যে শুল? অর্থাৎ এতগুলো ধর্মগ্রন্থ পড়ে যদি আমাদের ধর্মের মধ্যে লড়াই লাগিয়ে দিই, কার ধর্ম ছোট কার ধর্ম বড়, তাতে কি হবে? ধর্মকে ছোট করা হবে। সেই জন্য বলছে যে কেন পণ্ডশ্রম, অর্থাৎ এত সব কিছু পড়াশোনা করে বৃথা, কোনো দাম নেই। পণ্ডশ্রম কথাটির মানে হচ্ছে বৃথা। মগজ হানিছে শুল, শুল কথাটির অর্থ হচ্ছে বল্লম, বর্ষ যাকে বলা, ত্রিশূলের মতন দেখতে। ত্রিশূলে যেমন তিনটি ফলা থাকে, কিন্তু শুলের ছিল একটি ফলা, বল্লমের মতন দেখতে। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। অর্থাৎ যখন আমরা ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করি, তাতে আমাদের ধর্মের মাহাত্ম্য নষ্ট হয়ে যায়। যখন আমরা দোকানে কোনো কিছু জিনিস কিনি, তখন আমরা দাম দরাদরি করি, এটা দাম কত, এটা দাম কত, এটা দাম কম হলে ভালো হয়। কিন্তু এগুলো করে কি হয়? নিজের ধর্মটাকে, নিজের জ্ঞানটাকে ছোট করা হয়। কিন্তু আমরা এইসব ধ্যান না দিয়ে আমাদের আশেপাশে যে সমস্ত হতদরিদ্র মানুষ রয়েছে তাদের যদি সেবা করি, তাহলে তো আমাদের ঈশ্বরকে সেবা করা হবে, তাহলে আমাদের মানবতাটাকে সেবা করা হবে। তাই এই পথে যে পড়ে রয়েছে সমস্ত মানুষকে তাজা ফুল বলেছেন কবি। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এই সখা মানে বন্ধু আমাদেরকে বলেছেন যে তোমার হৃদয়ে সমস্ত শাস্ত্রের জ্ঞান রয়েছে, সকল জ্ঞান রয়েছে তোমার অন্তরে, তোমার হৃদয়ে। তুমি যদি তোমার হৃদয়টাকে ভালোভাবে উদারভাবে বিস্তৃত করে দেখো, খুলে দেখো, তাহলে তোমার হৃদয়ে অনেকগুলো মাহাত্ম্য রয়েছে, জ্ঞান রয়েছে।
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেওয়াল সকল দেবতার। এই দেখো, দেওয়াল কথাটির মানে হচ্ছে মন্দির। দেওয়াল কথাটির অর্থ কি? মন্দির। বলছে তোমার হৃদয়ের সমস্ত মানুষের, আমাদের ধর্মে অনেকগুলো মানুষ অবতার নিয়েছিল মহাপুরুষ, সেই মহাপুরুষ তোমার হৃদয়েই রয়েছে। আবার বলছেন তুমি মন্দির মসজিদে না গিয়ে তোমার মনের মধ্যেই মন্দির মসজিদ রয়েছে। পৃথিবীর যতগুলো মন্দির তোমার অন্তরেই রয়েছে। তোমার অন্তর হচ্ছে আসল মাহাত্ম্যর গান। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত্যুপুতি কঙ্কালে? অর্থাৎ বলছেন আর বই ধর্মগ্রন্থ পড়ে আমরা শুধু দেবতাকে খুঁজে বেড়াই, কিন্তু হাসিছেন তিনি অমৃত হিয়া নির্ভূত অন্তরালে, বন্ধু বলেনি ঝুট। এটার মানে হচ্ছে যে আমরা বই টই পড়ে দেবতা খুঁজে বেড়াই, আমাদের ধর্ম কি জানতে যাই, কিন্তু আসল ধর্ম কোথায় আছে? তোমার হৃদয়ে। তাই এই যে আমাদের বোকামিটা দেখে আমাদের হৃদয়ের যে ঈশ্বর, সেই ঈশ্বর অন্তরালে হাসছেন। বন্ধু বলেনি ঝুট কথাটির মানে হচ্ছে বন্ধু আমি তোমাকে মিথ্যা বলিনি। তারপরে তেরাতে চলো, এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধগয়া এই জেরুজালেম, এ মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির, এই গির্জায় হৃদয়, এখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। কি বলছে ভালো করে শুনো, এখানে বলেন তোমার হৃদয়ে যদি ভালোবাসা থাকে, প্রেম থাকে, তাহলে অহংকার গর্ব তোমার কাছে নত করবে, মাথা নিচু করবে। যে রাজা অত্যাচারিত হয়, সে রাজাকে কখনো প্রজারা ভালোবাসবে? কখনো ভালোবাসবে না। তাহলে কি? এবং সেই রাজা যদি খুব ভালো হয়, তার প্রজারা অবশ্যই ভালোবাসবে। রাজার মধ্যে হৃদয়ের মধ্যে যদি ভালোবাসা থাকে, তা রাজাও সে হৃদয়ের কাছে মাথা নিচু করতে হবে। এটাই বলতে চেয়েছেন এখানে। এটা হচ্ছে এই হৃদয় সে নীলাচল। নীলাচল মানে হচ্ছে উড়িষ্যার জগন্নাথ ধাম। উড়িষ্যার জগন্নাথ ধাম, কাশী মথুরা বৃন্দাবন। এই কাশী হচ্ছে তোমার শিবের স্থান, মথুরা বৃন্দাবনে কৃষ্ণের স্থান। কৃষ্ণ, বুদ্ধ গয়া, অর্থাৎ বিহারে যে গয়া আছে সেখানে বৌদ্ধ ধর্মের তীর্থস্থান রয়েছে। জেরুজালেম, এখানেও তোমার ইহুদিদের তীর্থস্থান। মদিনা কাবা ভবন, এটাও হচ্ছে তোমার মুসলমানদের তীর্থস্থান। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। অর্থাৎ তোমার হৃদয়ে যদি সত্যি ভালো থাকে, তোমার মন যদি পরিষ্কার থাকে, তোমার মনের মধ্যে সমস্ত তীর্থস্থান তোমার মধ্যেই রয়েছে। এই তীর্থস্থানে বসে, অর্থাৎ এই সত্যের হৃদয়ে বসে ঈসা আর মুসা সত্যের পরিচয় পেয়েছেন। ঈসা মুসা কিসের পরিচয় পেয়েছেন? সত্যের। এই ঈসা হচ্ছে তোমার ইহুদিদের একজন দেবতুল্য লোক, আর মুসা হচ্ছেন ইসলাম ধর্মের একজন দেবতুল্য লোক ব্যক্তি। এই রণভূমে বাঁশির কিশোর, এই বাঁশির কিশোর কাকে বলা হয়েছে? শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। কাকে বলা হয়েছে? শ্রীকৃষ্ণকে। গাহিলেন মহাগীতা। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। যখন অর্জুন ধর্ম পথে লড়াই ছেড়ে যিনি রণভূমিতে অর্থাৎ যুদ্ধের জীবন সংগ্রামের মধ্যে বসে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ এই হৃদয়ের আত্মা থেকেই সে অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন। এই কথাটাই বলছেন। অর্থাৎ বাঁশির কিশোর, বাঁশির কিশোর কাকে বলা হয়? শ্রীকৃষ্ণকে। যদি ওনার হাতে কি থাকে? বাঁশি থাকে। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। অর্থাৎ মেষ মানে হচ্ছে ভেড়া। মেষ মানে কি পেলাম? ভেড়া। এই মেষ মানে হচ্ছে ভেড়া। ভেড়া, যে ভেড়া রাখাল চড়াই,
এখানে কিন্তু নবী সাহেব রাখালের ছদ্মবেশে, রাখালের বেশে মানুষের সাথে মিশেছেন, মানুষের হৃদয়ে দেখেছেন, এই মানুষের হৃদয় এবং নিজের হৃদয়ে তিনি মানবতার জয়গান গেয়েছেন। শ্রীকৃষ্ণ যেমন যুদ্ধের ক্ষেত্রে হৃদয়ের অন্তরাত্মা থেকে অর্জুনকে গীতার বাণী শিখেছিলেন, ঠিক সেরকম নবী সাহেব উনি আমাদের সাথে মিশে, সাধারণ মানুষের সাথে মিশে সাধারণ মানুষের জয়গান গেয়েছেন, নিজের মানবতার পরিচয় দিয়েছেন। কোথায় বসে? এই মাঠে। মাঠে মানে কোথায়? এই হৃদয়। এখানে মাঠ বলতে কি বোঝানো হয়েছে? হৃদয়। আর এই রণভূমি বলতে বোঝানো হয়েছে জীবন সংগ্রামের হৃদয়। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি। সাক্ষ্যমণি কে? গৌতম বুদ্ধ। কি করেছেন? ত্যাজ্যিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই হৃদয়ের ধ্যান গুহার মাঝে বসিয়া সাক্ষ্যমণি অর্থাৎ গৌতম বুদ্ধ নিজের ভোগবিলাস জীবন ছেড়ে সাধারণ মানুষের বেদনার ডাক শুনেছেন এবং তিনি সেই সাধারণ মানুষের সেবা কাজের জন্য কি করেছেন? নিজের ভোগবিলাস জীবন ত্যাগ করেছেন, অর্থাৎ তিনি মনুষ্যত্বতার পরিচয় দিয়েছেন গৌতম বুদ্ধ। তারও কি বলি দেখো, ত্যাজ্য মানে ত্যাগ করা। এই কন্দরে, কন্দরে মানে পর্বতের গুহা, আরব দুলাল। এই আরব দুলাল বলতে বোঝানো হয়েছে হযরত মুহাম্মদ শাহ। হযরত মুহাম্মদ শাহ আরব দুলাল। ভালো করে শুনে এখানে কি বলছে, এই কন্দরে অর্থাৎ এই পর্বতের গুহায় মোহাম্মদ শাহ, হযরত মুহাম্মদ শাহ উনি কি করেছেন? সমস্ত মানুষকে কোরআনের যে সাম্য গান, সাম্য বাণী সব কি শুনিয়েছেন। যে কোরআনেও বলা হয়েছে যে কেউ আমরা ছোট বড় নয়, সবাই কি আমরা মানুষ, সবাই আমরা সমান, অর্থাৎ সমানের অধিকার গান গেয়েছেন হযরত মুহাম্মদ শাহ। তারপর বলছেন এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির নাই। তিনি বলছেন, কবি বলছেন যে আমরা এই কথা মিথ্যা বলিনি, আমি কথা যত শুনলাম মিথ্যা কথা বলছে না। এই হৃদয় ছাড়া আর কোনো মন্দির মসজিদ হতে পারে না। এই হৃদয়ে তোমার আসল ভগবান, আসল অন্তরাত্মা, আসল ঈশ্বর তোমার হৃদয়ের মধ্যে বাস করছে। অর্থাৎ এই হৃদয় ছাড়া কোনো মন্দির বা মসজিদ বা কোনো তীর্থস্থান হতে পারে না। তোমার হৃদয় হচ্ছে আসল। তোমার হৃদয় যদি চায় যে মানবতার জয়গান গাইতে, তোমার হৃদয় যদি পারে সমস্ত মানব জাতিকে একতা করতে। শেষ। এইটুকু যতগুলো পড়ালাম, কার বুঝতে কোথাও অসুবিধা আছে কি? তাহলে এখান থেকে যত বললাম তার কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা যাক। বলো, সাম্যবাদী কবিতাটি প্রথম যে পত্রিকা প্রকাশিত হয়েছিল নাঙ্গল। সাম্যবাদী কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল? 1924, 1916 না 1925? সাম্যবাদী কবিতাটি প্রথম কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছিল? দোলনচাপা, ভাঙার গান না সর্বহারা? কনফুসিয়াস ছিলেন পারসিক দার্শনিক না চৈনিক দার্শনিক না ফরাসি দার্শনিক? মানে কনফুসিয়াস ছিলেন পারসিক না চীন দেশের মানুষ? চীন দেশের চৈনিক দার্শনিক। জরাথুষ্ট প্রণীত পারসিক ধর্মগ্রন্থের নাম ছিল ত্রিপিটক না জেন্দাবেস্তা? এটা হবে জেন্দাবেস্তা। দেখো কি বলছে, শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম কি শিখ ধর্মের? বাইবেল, গ্রন্থ সাহেব না ত্রিপিটক জেন্দাবেস্তা? কি হবে? গ্রন্থ সাহেব। সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ যেখানে পাওয়া যাবে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন যে সমস্ত শাস্ত্রের জ্ঞান পাওয়া যায় কোথায়? ধর্মগ্রন্থে, মন্দিরে, মসজিদে না নিজের প্রাণে? মানুষ দেবতা ঠাকুরকে যেখানে খোঁজে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন বৌদ্ধ ঘরে, মৃত্যুপুতি কঙ্কালে না মন্দিরে দেওয়ালে না খোলা মাঠে? এটা মৃত্যুপুতি কঙ্কালে। সাম্যবাদী কবিতায় অনুসারে মহাগীতা গাইছেন। মহাগীতা কে গাইছেন? নজরুল ইসলাম, চারবাকমণি না বাঁশির কিশোর? বাঁশির কিশোর মানে শ্রীকৃষ্ণ গীতার ধর্মগ্রন্থ ছিলেন। বুদ্ধগয়া যে নদীর তীরে অবস্থিত
ফল্গু না সোন না গঙ্গা? বলে সোন নদী। সবচেয়ে শ্রেষ্ঠ মন্দির কাবা হলো মানুষের মন মালিক না মানুষের হৃদয় না মানুষের শরীর? মানুষের হৃদয়। এইখানে বসি গাইলেন তিনি যা গাইলেন মানব প্রেমের গান, বেদের গান না কোরআনের সাম গান? কোরআনের সাম গান। তারপরে সকল জ্ঞান যেখানে আছে ধর্মগ্রন্থে পুরাণে না মানুষের মধ্যে? মানুষের মধ্যে। ঠিক আছে, এইখানে বসিয়ে গাইলেন তিনি কোরআনের সাম গান। এখানে তিনি হলেন আরব দুলাল, যীশু খ্রিস্ট না ঈসা মুসা? কি হয় বলো? এটা হবে আরব দুলাল। মানে কোরআনের সাম গান কে গেয়েছেন? হযরত মুহাম্মদ শাহ। ওনাকে কি বলা হয়েছে? আরবের দুলাল বলা হয়েছে। কেমন? ব্যাস, এইটুকু আলোচনা হয়ে গেল আমাদের। আলোচনাটি তোমাদের সকলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে ভুলবেন না। ধন্যবাদ।